আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাদল দিনের অবিরাম বৃষ্টি, ঠিক যেন ছন্দ দেখছি বন্ধুর মিষ্টি গানে। এই গানের সাথে শুরু হোক আজকের আহা কি আনন্দে অনুষ্ঠানে। আমার নাম ইশিকা আরাধ্যা দাস। আমি একটি বর্ষার গান পরিবেশন করব। মুক্তমালা ছাতি মাথায় বর্ষা এলো রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে। মুক্তমালা ছাতি মাথায় বর্ষা এলো রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে। ঝুমুর ঝুমুর ঝর্ণা হলো আকাশটায়, আর দুষ্টু দামাল সামাল সামাল বাতাসটায় আজ। ঝুমুর ঝুমুর ঝর্ণা হলো আকাশটায় আজ, দুষ্টু দামাল সামাল সামাল বাতাসটায় আজ। মনের খাঁচার পাখিটাও ব্যাকুল হলো রে, মনের খাঁচার পাখিটাও ব্যাকুল হলো রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে। আজকে থাকুক এটা বারণ সেটা মানা, পদে পদে অনেক রকম নিষেধ শোনা। আজকে থাকুক এটা বারণ সেটা মানা, পদে পদে অনেক রকম নিষেধ শোনা। বৃষ্টি স্নানের একটু খেলায় যায় না চলো রে, বৃষ্টি স্নানের একটু খেলায় যায় না চলো রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে। মুক্তমালা ছাতি মাথায় বর্ষা এলো রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে রে। বন্ধুরা, চিকিৎসা করলে অসুখ ভালো হয় এ কথা আর চলে না, নইলে কি বদ্রীনাথ চিকিৎসা নিতে গিয়ে অবাক হয়। এই যেমন এবারের কবিতা। নমস্কার, আমার নাম তনিশী রিধি জর্দার। আবৃত্তি করছি সুচিকিৎসা। কবি সুকান্ত ভট্টাচার্য। বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নরসিনাকে দিয়ে। ডাক্তার এসে বলল কেসে বড়ই কঠিন ব্যাম, এসব কি সুচিকিৎসা? আরে আরে রাম, আমার হাতে পড়লে পরে এক্সরে করে দেখি রোগটা কেমন, কঠিন কিনা আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে দিয়ে সাবধানেতে থাকুক, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। ইঞ্জেকশন নিতে হবে অক্সিজেনটা পরে, তারপরেতে দেখবো এরক থাকে কেমন করে। পল্লী গ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সর্দি হলে এমন তর ধন্য ডাক্তারি। ধন্যবাদ। কেউ নাচে খেলার আনন্দে, কেউ নাচে দ্বন্দ্বে, কেউ নাচে সুরতাল ছন্দে।
বন্ধুরা, এমন পোশাক পরো যাতে তোমার ব্যক্তিত্ব প্রকাশ পায়, এমন সাজো যাতে তোমাকে সুন্দর মানায়, যেমন বন্ধুরা সেজেছে এবারের ফ্যাশন শোতে। আমার নাম তাসমিয়া খান তাহা। আজকে আমি একটি লোভী লোকের গল্প শোনাবো। সেই অনেক দিন আগের কথা। এক ছিল লোভী ধনী লোক। সে একদিন একটি পরীর দেখা পেল। পরীর কিছু চুল গাছের শাখায় আটকে যায়। পরী লোভী লোকটির কাছে সাহায্য চাইল। লোভী লোকটি পরীটিকে সাহায্য করার বদলে একটি ইচ্ছে পূরণ করতে বলল আমি যা স্পর্শ করব তাই যেন স্বর্ণ হয়ে যায়। পরী তার ইচ্ছে মেনে নিল। লোভী লোকটি স্ত্রী ও মেয়েকে তার নতুন ইচ্ছে পূরণের কথা বলার জন্য বাড়ি ছুটতে লাগলো। পথে যেতে যেতে পথে সব পাথর ও নুড়ি স্পর্শ করে স্বর্ণ বানিয়ে ফেলতে লাগলো। বাড়ি ফেরার পর তার মেয়ে তার কাছে দৌড়ে এলো। যেই লোকটি মেয়েটিকে কোলে নিতে গেল অমনি মেয়েটি একটি স্বর্ণের মূর্তি হয়ে গেল। তারপর লোভী লোকটি তার মূর্খতা বুঝতে পারলো এবং তার বাকি দিনগুলো তার ইচ্ছে ফিরিয়ে নেওয়ার জন্য পরীর খোঁজ করতে লাগলো। তো আজকে আমরা এই গল্পটি থেকে শিখতে পারলাম অকারণে লোভ করা ভালো নয়। ধন্যবাদ। বন্ধুরা, রংধনু আনন্দের প্রতীক। রংধনু দেখলে মনে রিমঝিম ছন্দের সুর তোলে, বাজে আনন্দের গান। আমার নাম ঈশান ঋত্বিক দাস। আমি রবি ঠাকুরের একটি বর্ষার গান গাব। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। কথা যে চিন্তায় পড়তে হয়, বাক্য মিলিয়ে মজার কথা কয়, এর নাকি অর্থ আছে, তারে ধাঁধা কয়। এই ধাঁধা নিয়েই এবারের নাটিকা। করছি নাটিকা ধাঁধার কথায় আসল ব্যথা। লিখেছেন কবি প্রিয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়।
তোমরা দুজন কেমন আছো? ভালো আছি। আমিও ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। আজ কি খেলা যায়? আজ আমরা ধাঁধার আসর খেলবো। ওটা আবার কি? শোনো, আমাদের তিনজনের মধ্য থেকে একজন একটি একটি করে ধাঁধা বলবে, বাকি দুজনের যে পারবে সে উত্তর দেবে, আর যদি কেউ না পারে তাহলে যার প্রশ্ন সে উত্তর বলে দেবে। খুব মজা হবে। তাহলে আমি শুরু করি? বেশ, করো। আচ্ছা বলো তো, খাবার জিনিস নয় তবু অনেকে খায়, নীতি থাকে না, লজ্জা থাকে না, বিবেক চলে যায়। আমি পারি। উত্তর হবে মাছের কাঁটা। কেমনে হলো? মাছের কাঁটা তো খাবার জিনিস নয়, তবু বিবেক লজ্জা বাদ দিয়ে অনেকে খায় না। না, উত্তর হয়নি। তাহলে কি হবে? আরে ঘুষ। শোনো, ঘুষ খাওয়া তো অন্যায়, এটি একটি ঘৃণিত কাজ, তবুও বিবেক লজ্জা বিসর্জন দিয়ে অনেকে ঘুষ খায়। ফাইন। এবার আমি বলি। আচ্ছা বলো তো, কোন কাজ আসলে কাজ নয়, করা বাদ দিলে হাতে রয়? এটা পারি। উত্তর হবে চুরি করা। একটু ব্যাখ্যা করে বলো তো। চুরি করা তো আসলে কোনো কাজই নয়, করা শব্দটি বাদ দিলে থাকে চুরি। চুরি তো মানুষ হাতে পড়ে। বাহ, চমৎকার। মা বাবাকে পর করে নিজে মাতব্বর, সুখ শান্তি চলে যায় অশান্ত করে ঘর। বলো তো কে? খুনি। ধ্যাত। আচ্ছা এটার উত্তর কি বউ? কিভাবে? দেখো, কিছু কিছু বউ সংসারে অশান্তি লাগায়, নিজেই মাতব্বরি করে, বরের বাবা মাকে পর করে দেয়। রাইট। আচ্ছা বলো তো, কোন কল কল নয়? নকল। কোন বাসে মানুষ উঠতে পারে না? সিলেবাস। ঠিক আছে। কোন কথা কথা নয়? পারছি না তো। আমিও না। আরে ভণ্ড নেতার কথা। এদের কথার কি কোনো দাম থাকে? রাইট। আচ্ছা বলো তো, চার পা আছে ঠিকই, থাকে ঘরে ঘরে, এমন অলস সে একটুও নড়তে না পারে। অলস মানুষ। না, উত্তর হয়নি। ঘর। ধ্যাত। আরে টুল, টেবিল, সোফা, খাট। ঠিক তো। এটা তো ভাবিনি। নীতিটুকু দূরে রেখে করে যায় কাজ। বজ্র আছে নামের শেষে, নেই শুধু লাজ। বলো তো কে? বজ্রবৃষ্টি। আরে না। না না, দাঁড়াও দাঁড়াও। নীতিটুকু দূরে মানে দুর্নীতি, নামের শেষে বজ্র মানে বাজ, তাহলে দাঁড়ায় দুর্নীতিবাজ। রতন, পেরেছি। এটা কি দুর্নীতিবাজ? একদম সঠিক। ছায়া নয় তবু সাহেবের পিছু ধরে রাখি রিস, ভুল শুদ্ধ সাহেব যা বলেন করেন বেশ বেশ। বলো তো কে? মানে এটা বোধহয় রতন, আমি বলছি। আরে চামচা, চামচা। চামচারা তো নেতার পেছনে ছায়ার মতো ঘোরে। নেতা ভালো করলেও বলে জি হুজুর, নেতা খারাপ করলেও বলে জি হুজুর। একদম ঠিক। এতক্ষণ আমরা ধাঁধার মাধ্যমে কিছু মানুষ বা জিনিসের বৈশিষ্ট্য তুলে ধরলাম। আপনাদের সবার ভালো লাগলো তো? ভালো লাগলে অবশ্যই জানাবেন কিন্তু। দেখা হবে আগামী পর্বে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। নাচ গানে শরীর মন ভালো, পড়াশোনায় জীবন আলো। ভালো মন্দ নিজের কাছে, নিজের মতো চলো। বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা